ঢাকা 420 এই মুভিটি দেখতে হলে এই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক 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 ভালো আছি। এই মুভিটি দেখতে হলে অবশ্যই, কারণ এই মুভিটি হয়তো আপনি পাবেন না, কিন্তু এই মুভির কাহিনীটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আপনি যেই মুভি দেখবেন সেই মুভির কাহিনী আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করবো। সো গাইস, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ আকারে দেখতে হবে, আমার সাথে থাকবেন। চলুন বেশি কথা না বলে মূল কথায় চলে যাওয়া যাক। সো গাইস, এটি হলো একটি ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক আকর্ষণীয় মুভি। এই মুভিটিতে অভিনয় করেছিলেন দেব, এবং এই মুভিটির অনেক কাহিনী, অনেক সারমর্ম আছে, আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এবং তুলে ধরতেছি। সো গাইস, চলুন। কৃষক একজন ধনী ব্যক্তির ছেলে, যে মেঘার প্রতি প্রামতিক এবং মেঘার কৃষক ওরফে কৃষকের ভালোবাসে। তাদের সম্পর্ক ভালোই চলছিল, যতক্ষণ না মেঘার সাথে ভূমির দেখা হয় এবং তারা সেরা বন্ধু হয়ে ওঠে। ভূমি তার সেরা বন্ধু মেঘাকে তার এক উৎসুক মেজাজি কাজিনের সাথে কোথায় নিয়ে যায়। সো গাইজ, এই ভিডিওটির কাহিনীটি ছিল এমন যে একজন কৃষক বাবার কৃষক ছেলেকে নিয়ে কাহিনীটি উপস্থাপন করা হয়েছিল। সো গাইজ, এই মুভিটির পরিচালক ছিলেন রাজীব কুমার বিশ্বাস। এই মুভিতে অভিনয় করেছিলেন নুসরাত। এই মুভিতে অভিনয় করেছিলেন শুভশ্রী। মুভিতে অভিনয় করেছিলেন তাপস পাল। মুভিতে অভিনয় করেছিলেন আমাদের সুপারস্টার নায়ক দেব খান, তিনি অভিনয় করেছিলেন। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ।